নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কিরকম আছেন? আমি খুব ভালো আছি। তো এখান থেকে আমি আজকে ব্লগটা শুরু করতেছি। এদিকে আমার দিদা আইছে বাড়িতে, সিম আসলো বিচিওয়ালা, তো সিম দিয়ে ছুলতেছে। আর এদিকে আমি রান্না বসাইছি লাল শাক। বন্ধুরা, লাল শাকও আমার খুব ভালো লাগে, তো লাল শাক রান্না হইতেছে আজকে। আর শীতের সিজন একটু শাক টাক অনেক ধরনের উঠে, তো খাইতে ভালো লাগে। আর এইদিকে রান্না করব আনসিজনের কাঁঠাল। তো বাজারে হঠাৎ দেখতে পাইলাম, তার লেগে অল্প করে কিনে আনছি, খাইয়া দেখা যাক কিরম লাগে, ভালো হইলে আরেকদিন আনবো। তো কাঁঠালটির একটু সিদ্ধ হয়েছে বন্ধুরা। এই তো কাঁঠাল সিদ্ধ হইলো, আর 5 ফোড়ন দিয়া, আদা জিরা ধনিয়া দিয়া কাঁঠাল দিয়ে আমি সোমবার দিয়া লাইছি। আর আলু ভাইজা রাখছিলাম ওইটাই দিলাম। কাঁঠাল আর আমি আলাদা করে ভাজছি না, এখন ভালো করে এটারে কষামো, অনেকক্ষণ ধরে কষামো বন্ধুরা। কারণ কাঁঠাল একটু কষায় টষায় রান্না করলে ভালো লাগে। আর তেল মশলা বন্ধুরা একটু বেশি দিতে লাগে, কারণ তেল মশলা না দিলে কাঁঠাল স্বাদ হয় না। এই তো কাঁঠালের ঝোল দিয়ে দিলাম, আমার কষানিও কমপ্লিট। একটু গা মাখা নামামো। এই তো কাঁঠালের তরকারিও হয়ে গেল গা। একটু ঝোল রাখছি, এটা টাইট না যাবো আস্তে আস্তে, কারণ ঝোল না রাখলে আবার একদম শক্ত হয়ে যাবো আর টাইট, এবারে খাওয়ান যেত না। এই তো আমার রান্না বান্না হয়ে গেল গা। এবার স্নান করে আনলাম, পূজা দিতাম ভগবান রে, গা মুছাই দিতে, কারণ শীতকাল তো স্নান টান করাইছি না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব বা ফলো করবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই তো পূজা দিয়া লাইলাম ভগবানের, আপনারা লোক একটু শেয়ার করতেছি। এখন তো শীতের সিজনে ফুল নাই বন্ধুরা, অল্প একটু ফুল, তা দিয়েই পূজা দিতে লাগে। এই তো পূজা টুজা দেওয়া শেষ, ভাত খেতে বললাম লাল শাক আর কাঁঠাল দিয়ে। লাল শাকটা বন্ধুরা কিছুই দিছি না, জাস্ট শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি, কিন্তু দুর্দান্ত খাইতে হয়েছে বন্ধুরা। কারণ শীতের দিনে শাক তো এমনিতেই খাইতে স্বাদ লাগে। আর কাঁঠাল তরকারিটাও খুব ভালো হয়েছে বন্ধুরা, একদম কাঁঠাল সিদ্ধ হয়ে গইলে গেছে গা, কোনো সমস্যা নাই। আবার বাজারে গেলে আনন্দ যাইব। আর এদিকে হচ্ছে কমলা, শীতের সিজনে তো অবশ্যই কমলা খাইতে হইব, কারণ কমলা খাইলে বলে শরীরে স্কিন টিন ফাটে না। কমলাটা কিন্তু ভীষণ টক বন্ধুরা। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন।